হচ্ছে তোমরা অনেকেই প্রশ্নটা আমাদের কাছে করে থাকো বা বিশেষ করে আমার কাছে করে থাকো যে আইসিটিটা আসলে ভাইয়া কীভাবে পড়বো। হ্যাঁ, আইসিটিতে কী থাকে, আইসিটিতে কী আছে, কিভাবে গুছায় উঠবো, এই সব উত্তর আজকে আমি তোমাদেরকে দিব। দেখো একটু আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিই যেটা হয় আর কি। এসএসসির আইসিটি তো আমরা খুবই ছোট ছোট কিছু জিনিসপত্র পড়ি, তাই তো। এসএসসির আইসিটি তোমরা যারা আসো এখন এইচএসসি 26-27, তারা কি করছো, তারা শুধু 25টা এমসিকিউ দিয়ে চলে আসছো। তোমাদের জুনিয়র যারা আসছে তারা এসএসসিতে কি করতেছে, 15টা এমসিকিউ দিতেছে, বাকি 5টা সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা না পড়লেও চলে। হ্যাঁ, পরীক্ষার আগের রাতে দেখে হয়ে গেছে, পরীক্ষার আগের রাতে পড়েই সবার হয়ে গেছে, তাই না, এরকম একটা জিনিস। কিন্তু ইন্টারমিডিয়েটের আইসিটিতে এমন না। দেখো তোমরা সায়েন্স, কমার্স, আর্টস যেই হও না কেন, আইসিটিতে তোমাদের সবার পড়তে হয়। হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্ট অনেকে আইসিটিকে পাত্তা দেয় না, আর আর্টস কমার্স চিন্তা করে পরীক্ষার আগের রাতে পড়ে হয়ে যাবে। কিন্তু খেয়াল করো, তোমরা একটা জিনিস হিসাব করলে দেখতে পারবা, এটা হচ্ছে আমি দেখছিলাম আজকে একটা পোস্ট দেখতেছিলাম এডুকেশন বোর্ডের, খুব সম্ভবত সেখানে হচ্ছে দেখো যে ইংলিশ ও আইসিটিতে 24% ফেল করে। এইচএসসিতে ইংলিশ ও আইসিটিতে 24% স্টুডেন্ট ফেল করে। আইসিটিতে গুছায় উঠতে পারে না, জিনিসটা কিন্তু সহজ, গুছায় উঠতে পারে না, যার কারণে কি করে, ফেল করে। তো আইসিটিতে এখানে মান বন্টনটা কি খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু বুঝাই যে আইসিটিতে মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা একটু খেয়াল করো। মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন আইসিটির, মান বন্টনটা কেমন দেখো। আইসিটিতে এখানে টোটাল 100 মার্ক, টোটাল কত মার্ক, 100 মার্ক। খেয়াল করো একটা জিনিস দেখো, তোমাদের সর্বপ্রথম থাকবে কি, সিকিউ, সৃজনশীল। সিকিউ কি করতে হবে, সিকিউ তোমাদেরকে 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। সিকিউ কি বলতেছি, 7টা থেকে অ্যান্সার করতে হবে কতটা, 7টা থেকে অ্যান্সার করতে হবে 5টা। ঠিক আছে, 7টা থেকে 5টা যে অ্যান্সার করবা, এখানে তোমাদের কত মার্ক, 5 × 10, এটা করলে মার্ক থাকবে হচ্ছে 50 মার্ক, 50 মার্ক। ঠিক আছে, এরপরে খেয়াল করো 2 নম্বরে থাকবে হচ্ছে কি এমসিকিউ। এমসিকিউতে খেয়াল করো, এমসিকিউ তোমরা কয়টা অ্যান্সার করতেছো, 25টা থেকে 25টা অ্যান্সার করতেছো, এবং এই 25টাতে তোমাদের মার্ক থাকতেছে কত, 25 × 1 = 25 মার্ক। এবং সবার শেষে তোমাদের কি থাকতেছে, প্র্যাকটিক্যাল। এই 3টা অংশেই তো তোমাদের এই যে প্র্যাকটিক্যালে কত মার্ক থাকবে, 25 মার্ক থাকবে। এই তো টোটাল 100 মার্ক তোমাদের, তাই তো, এই টোটাল হচ্ছে তোমাদের 100 মার্ক। এখন আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা বোঝাইতে চাইতেছি যে এই যে 100 মার্ক, কিভাবে তোমরা এই 100 মার্ক তুলবা, কিভাবে কভার করবো, এই সব জিনিস আমি তোমাদেরকে বলবো। দেখো এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা স্টাডি প্ল্যানার দিয়ে দিব, ঠিক আছে, যে আইসিটিটাকে তুমি কিভাবে ট্র্যাক করে করে পড়তে পারবা, এতটুকু পড়া হয়েছে, এত অংশ পড়া হয় নাই, এত অংশ হয়ে গেছে, ঠিক আছে, কিভাবে এটাকে ট্র্যাক করে করে তুমি পড়তে পারবা। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে বানাই দিব। তার আগে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে কিছু জিনিস একটু দেখাইতে চাইতেছি। ঠিক আছে, দেখো আইসিটির এটা আমি বললাম কি, এটা হচ্ছে তোমাদের মান বন্টন। এখন খেয়াল করো এই 100 মার্ক তো রাতারাতি, অনেকেই কি বলে, অনেকেই বলে কি ভাইয়া রাতারাতি, ঠিক আছে, রাতারাতি। এখন একটু খেয়াল করো, রাতারাতি না পাস করা সম্ভব, রাতারাতি পাস করলে ওকে ঠিক আছে তুমি পাস করো, কিন্তু এই রাতারাতি পড়ে না, রাতারাতি পড়ে যদি তোমার ইচ্ছা থাকে তুমি রাতারাতি টপ করবে, রাতারাতি তুমি কি করবে, টপ করবে, তাইলে ভাইয়া তুমি ভুল জগতে আছো। তুমি কোন জগতে আছো, ভুল জগতে আছো। দেখো আইসিটির একটা পার্ট হচ্ছে কি এমসিকিউ, আইসিটির এমসিকিউ। খেয়াল করো এই এমসিকিউতে, এই যে এমসিকিউ যে পার্টটা, এমসিকিউ পার্টটাতে ধরা খাওয়াই লাগবে তোমার। এমসিকিউ পার্টটাতে তুমি কনফার্ম ধরা খাবা। যদি বিশ্বাস না হয়, এইচএসসি 26 যারা আছো এখন আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা একটু ঢাকা বোর্ড 25-এর কোশ্চেনটা সলভ করে আসো। হ্যাঁ, আগে অনেক ভাইয়ারা বলে ফেলতো আমি যে 10টা টপিক বলবো 10টা টপিকের বাইরে কোশ্চেন হবে না, এই 12টা টপিকের কোশ্চেন হবে না। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ অধ্যায়গুলোতে আমি একটু পরে আসতেছি, অনেক ভাইয়াকে দেখছি সাজেশন ক্লাসে বলতে, আমি কনফিডেন্স পাই না। অনেক ভাইয়াকে দেখছি বলতে যে ভাইয়া এই যে বলতেছি সেকেন্ড চ্যাপ্টারে টপোলজির বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না, লিখে দিলাম আমি, যাও। ওই দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই দিন ছিল, আগে ছিল, এখন না আর ওই দিনটা নাই। কেন, তোমরা একটু দেখো এই যে 25-এর কোশ্চেনগুলো সলভ করো, 24-এর তোমরা জানো ইবে শীতে যারা আমার ক্লাস করতেছো
আমি তোমাদেরকে অলরেডি 25 কোশ্চেন সলভ করছি। এইখানে তোমাদেরকে আমি টোটাল 16টা কোশ্চেন সলভ করাইছি, সরি 16টা না 17টা 25 সালের সিকিউ সৃজনশীল সলভ করাইছি। এই 17টা সৃজনশীলের ভিতরে 2টা না 3টা সৃজনশীল ছিল টপোলজি নিয়ে, বাকি 14টা কোশ্চেন কি ভাই আপনার চোখে পড়ে নাই? সব টপিক থেকে এবার কোশ্চেন হয়েছে এবং এমনটাই হওয়া উচিত, বুঝছো? সব টপিক থেকে, এবং সব টপিক ইম্পর্টেন্ট। তো শর্টকাটে পড়ে আইসিটিতে অনেক ভালো করে ফেলবো, তাইলে ভাই আইসিটিতে এত ফেল করতো না। তুমি দেখো 4 ভাগের 1 ভাগ স্টুডেন্ট ফেল করে, কলেজের স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে কেন? আইসিটি জিনিসটা কি এতটাই কঠিন? দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই, একটু দেখো আইসিটিতে টোটাল অধ্যায় আছে কয়টা, একটু খেয়াল করো ঠান্ডা মাথায়। হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখো, আইসিটিতে টোটাল অধ্যায় আছে 6টা। কয়টা অধ্যায় আছে? অধ্যায় আছে 6টা। অধ্যায়গুলো কি একটু খেয়াল করো, দেখো তোমার অধ্যায় 1, অধ্যায় 1, অধ্যায় 1টা কি? বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, ঠিক আছে? অধ্যায় 1টা কি? বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা হচ্ছে অধ্যায় 1। এদিকে আসো অধ্যায় 2। অধ্যায় 2তে কি আছে? অধ্যায় 2তে আছে হচ্ছে তোমাদের কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তাই তো? এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তুমি খেয়াল করো, তৃতীয় অধ্যায়ে কি আছে? অধ্যায় 3-এ কি আছে? অধ্যায় 3-এ তোমাদের আছে সংখ্যা পদ্ধতি, কি আছে? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। মানে এখানে 2টা পার্ট আছে। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে কয়টা পার্ট তোমাদের? এখানে ধরো 2টা পার্ট আছে। এরপরে খেয়াল করো আর কি বাকি আছে? অধ্যায় 4-এ আসো, অধ্যায় 4-এ আসো। অধ্যায় 4-এ তোমাদের কি আছে? HTML। অধ্যায় 5-এ আসো, অধ্যায় 5-এ তোমাদের কি আছে? অধ্যায় 5-এ আছে সি প্রোগ্রামিং। অধ্যায় 5-এ কি আছে? সি প্রোগ্রাম। এরপরে তুমি আসো অধ্যায় 6। অধ্যায় 6-এ কি আছে? অধ্যায় 6-এ আছে হচ্ছে ডেটাবেস। ডেটাবেস। এখন কথা হচ্ছে ভাইয়া এই অধ্যায়গুলোর ভিতরে কি আছে? হ্যাঁ, এখানে দেখো বিষয়টা হচ্ছে কি যে ভাইয়া এই অধ্যায়গুলোর ভিতরে আসলে কি আছে, এটা যদি দেখতে চাই যে অধ্যায়গুলোর ভিতরে আসলে কি আছে। দেখো এই যে অধ্যায় 1, দেখো প্রথম 1 এবং অধ্যায় 2, এই দুইটাই কি? থিওরি চ্যাপ্টার। এই দুইটাই কি? থিওরি চ্যাপ্টার। খেয়াল করো ভাই, এই যে চ্যাপ্টার 2 না, এই যে দেখো অধ্যায় 2 না, এই অধ্যায় 2 এর এমসিকিউ, ঠিক আছে? এই অধ্যায় 2 এর এমসিকিউ, বাপরে বাপ মাথা নষ্ট হয়ে যায় এখনো আমার। এখনো 20টা এমসিকিউ অ্যান্সার করতে বসলে আমি দেখি 2-3টা পারি না। 17 সাল থেকে আইসিটি পড়াচ্ছি, এটা 25 সাল, 8 বছরে। এত বড় অধ্যায়, এই অধ্যায়টা এত বড় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা এত বড় অধ্যায় ভাই, মাথা নষ্ট। টপিকের নাম বলে শেষ করা যায় না। ফার্স্টে আছে ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশন মডেল, ব্যান্ডউইথ তার প্রকারভেদ, ডেটা ট্রান্সমিশন মেথড তার প্রকারভেদ, ডেটা ট্রান্সমিশন মোডটা আবার 2টা জিনিসের উপরে করে 3-3-6 ভাগে ভাগ করা যায়, সেইগুলো আছে। তারপর আছে ডেটা ট্রান্সমিশন মিডিয়া, ওয়্যারলেস, তারপরে আছে কি? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এবার তার মাধ্যমের ভিতরে আছে 3টা মাধ্যম, ওয়্যারলেসের ভিতরে আছে 3-4টা মাধ্যম। তারপরে হচ্ছে আছে নেটওয়ার্ক ডিভাইস, ঠিক আছে? তারপর আছে নেটওয়ার্কের প্রকারভেদ, এইগুলো আবার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে নেটওয়ার্কের প্রকারভেদগুলো হয়ে থাকে। তারপর আছে নেটওয়ার্ক টপোলজি, তারপরে যে আছে ক্লাউড কম্পিউটিং। এই হচ্ছে পুরা চ্যাপ্টারগুলোর বিস্তৃতি সেকেন্ড চ্যাপ্টারের। দেখো টপিকগুলোর নাম বলতে 1-1.5 মিনিট লাগছে, এত বড় চ্যাপ্টার থিওরি ভাই। এগুলো বানায় লেখা যায় যদি তুমি বুঝে পড়ো, তাও তো তোমার পড়া লাগবে। পরীক্ষার আগের রাতে পড়ে তুমি বানায় লিখতে পারবা না, এটা গ্যারান্টেড, ঠিক আছে? এই হচ্ছে কথা। হ্যাঁ, প্রথম 2টা অধ্যায় গেল। তৃতীয় অধ্যায় আসো, তৃতীয় অধ্যায়ে 2টা পার্ট আছে। দেখো এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম পুরো পার্টটাই হচ্ছে ম্যাথ, এবং এই যে ডিজিটাল ডিভাইস, এই পার্টটার ভিতরে কি নাই? এটার ভিতরে ম্যাথ আছে, এটার ভিতরে তোমার থিওরি আছে,
থিওরি আছে, এটার ভিতরে তোমার কি আছে, এটার ভিতরে আছে হচ্ছে তোমার ম্যাথ থিওরি প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ডায়াগ্রাম বোঝা লাগে, সার্কিট বোঝা লাগে। এইচএসসির ফিজিক্সের একটা অধ্যায় আছে, হ্যাঁ এই চ্যাপ্টার ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতেছো, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 10 না 11 জানি। এই অধ্যায়ের 70% পড়ালেখা এখানে আছে। তাহলে আইসিটি কি এত সহজ, যেখানে এইচএসসি ফিজিক্সের একটা চ্যাপ্টার এখানে দিয়ে দিতেছে, বুঝো। চ্যাপ্টার 4, 5, 6 আসো এইচটিএমএল। চ্যাপ্টার 5 দেখলে অর্ধেক মানুষের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাই না? এরপরে দেখো, এরপর আছে কি ডেটাবেস। আগে ডেটাবেসে শুধু রিলেশন ছিল। ডেটাবেসে এই এইচএসসি 26 যারা আছে ওরা অনেক বছর পরে পরীক্ষা দিবে, প্রায় বোর্ড পরীক্ষা 2019-এর পরে এই প্রথম ওরা হচ্ছে ডেটাবেস অ্যান্সার করবে। মাঝখানে কেউ ডেটাবেস অ্যান্সার করে নাই। তাহলে এই যে ডেটাবেসটা ওরা প্রথম অ্যান্সার করবে। ডেটাবেসে আগে কোশ্চেন হইতো শুধু রিলেশন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন হয় কিনা। এখন এখানেও কোড আছে, সেই কোড তোমাদেরকে পড়ে পেরে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? চ্যাপ্টার 5 একটা স্টুডেন্ট ব্যাচে অনেক টিচার আছে 3 মাস ধরে পড়ায় অফলাইনে, ঠিক আছে? এই আইসিটির এই যে বিস্তরটা, এটা মোটেই সহজ নাই, একদম সহজ কোনো কিছু না। দেখো আমি তোমাদেরকে আইসিটির একটা কোশ্চেন দেখাই, তোমাদেরকে আইসিটির একটা কোশ্চেন আমি একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে? দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন, ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন। এবার সৃজনশীলের সিকিউ কোশ্চেনটা, সিকিউ এমসিকিউ দুইটাই থাকার কথা এখানে। ওকে, এটা হচ্ছে সিকিউ। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এমসিকিউ তো 25টা এমসিকিউ থাকে, ওটা তো বুঝতেছে। সিকিউ যদি দেখাই, একটু দেখো যে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন তোমাদের আসে, সেটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এটা হচ্ছে চ্যাপ্টার 1। দেখো এটা কি চ্যাপ্টার 1, একটু বড় করি। হ্যাঁ দেখো 1 নাম্বার কোশ্চেন যেটা আসছে, দেখো এই যে 1 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক, ঠিক আছে? সেখানে কি করছে, সে এখানে বেগুনি রং এবং উফসি ধান আবিষ্কার করেন। মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিয়ে গেলেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়। দেখো এইখানে এই যে দেখো দরজার সামনে এসে দাঁড়ালেই খুলে যায়, এইখানে বলছে বায়োমেট্রিক্সের কথা। কিসের কথা বলছে? বায়োমেট্রিক্সের কথা। এবং দরজার সামনে এসে দাঁড়ালেই খুলে যায়, হাত দেওয়া লাগে না, হাত দিলে তো ফিঙ্গারপ্রিন্ট, এইভাবে দেওয়া লাগে না, হ্যান্ড জিওমেট্রি। তার মানে কি, এসে দাঁড়ালেই, তার মানে চোখ, রেটিনা স্ক্যান, ঠিক আছে, দিয়ে খুলে যায়, আরেকজন খুলে না। আবার এখানে কি বলছে দেখো, বিখ্যাত গবেষক সে নতুন ধান আবিষ্কার করছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন একটা মানে জেনেটিক্যালি কিছু একটা আবিষ্কার করছে ধানের। ফার্স্ট স্যার বায়োলজিতে তোমাদের পড়ায়, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন, এটা কোন চ্যাপ্টার থেকে? এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। কোন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার। তারপরে আসো দেখো পরের সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেন দেখো এখানে ডেটা কমিউনিকেশন সেকেন্ড চ্যাপ্টারের কথা। দেখো এখানে একটা ডিভাইসের কথা বলছে, এলটি স্ট্যান্ডার্ড। দেখো কত সূক্ষ্ম জিনিস এই এলটি স্ট্যান্ডার্ড, তার মানে এখানে 4G এর কথা বলছে। এলটি স্ট্যান্ডার্ড মানে কিসের কথা বলছে? 4G এর কথা, 4th জেনারেশন মোবাইল। এই মোবাইলে এলটি স্ট্যান্ডার্ডটা ব্যবহার শুরু হয়, ঠিক আছে? এইটুকু জিনিস দেখেই তোমাকে বুঝে নিতে হবে যে এখানে 4G নিয়ে কিছু একটা বলছে। তারপরে খেয়াল করো এখানে দেখো বলছে IEEE 802.11, এটা দ্বারা বুঝাচ্ছে ওয়াইফাই। IEEE 802.16 এটা দ্বারা বোঝায় হচ্ছে ওয়াইম্যাক্স। কি বোঝায়? ওয়াইম্যাক্স। এখানে ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের কথা বলছে। তারপরে খেয়াল করছে এই যে এখানে দেখছে হেড অফিস থেকে 60 কিলোমিটার দূরে একটা নতুন অফিস তৈরি করে, নতুন একটা অফিস স্থাপন করে। এই 60 কিলোমিটার দূরে কানেকশনও দেয় এই 802.16, যেটা হচ্ছে ওয়াইম্যাক্স। এইগুলো ভাই এক রাতের পড়ালেখা না, ঠিক আছে? তাহলে দেখো এই কোশ্চেনটাও কোন চ্যাপ্টারের? এই কোশ্চেনটাও হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের। আসো তারপরে নিচে আসো, আমি তোমাদেরকে এখানে কোশ্চেন পড়াইতেছি না, আমি জাস্ট দেখাইতে চাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3টা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের কোশ্চেন, ঠিক আছে? মানে 3.1 এর ভিতরে দুইটা চ্যাপ্টার 3-তে দুইটা অংশ। 3.1 হচ্ছে সংখ্যা পদ্ধতি, 3.2-তে হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তারপরে আসো দেখো কি, এই যে আসো চ্যাপ্টার 4, ঠিক আছে? চ্যাপ্টার 4-এ কি বলতেছে, সরি চ্যাপ্টার 4 না, কোশ্চেন নাম্বার 4। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার চ্যাপ্টার হচ্ছে 3.2 এর কোশ্চেন। কিসের কোশ্চেন? 3.2, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটা ডিজিটাল ডিভাইস। দেখো এই চিত্রটা দেখে তোমাকে কি মনে হচ্ছে? এটা একটা ফুল অ্যাডারের চিত্র,
এটা একটা ফুল অ্যাডারের চিত্র। এরকম এতটুকু জিনিস দেখেই তোমাকে বুঝতে হবে যে এখানে ফুল অ্যাডার নিয়ে কথা বলতেছে। আবার এখানে এত বড় জিনিস ইকুয়েশন করে তোমার একটা লাইন বের হবে। ঠিক আছে, দেখো 4 নাম্বার কোশ্চেন। এবার দেখো কোশ্চেন নাম্বার 5। দেখো এই কোশ্চেন নাম্বার 5টা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে আসছে। চ্যাপ্টার 4 থেকে আসছে। এখানে ওয়েবসাইটের বিভিন্ন গঠন সম্পর্কে কথাবার্তা বলছে। চ্যাপ্টার 4 থেকে আসছে। আসো দেখো, দেখো এই যে এটা চ্যাপ্টার 4 এর 6 নাম্বার কোশ্চেনটা দেখো। 6 নাম্বার কোশ্চেনটাতেও কি বলছে? এইচটিএমএল ট্যাগের কথা। কিসে বলছে? এইচটিএমএল ট্যাগের কথা। এটাও কি চ্যাপ্টার 4। এবার খেয়াল করো, তারপরে আসো চ্যাপ্টার 5। এই যে দেখো কি একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস। চ্যাপ্টার এই যে কোশ্চেন নাম্বার 7 এবং 8, এই যে কোশ্চেন নাম্বার 7 এবং কোশ্চেন নাম্বার 8 দুইটাই আসছে কোথায়? দুইটাই আসছে হচ্ছে চ্যাপ্টার 5, এটাও চ্যাপ্টার 5। কিন্তু এইচএসসি 26 বা 27 তোমাদের জন্য জিনিসটা এমন হবে না। দেখো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইচএসসি 25 যারা আছে, কারা? এইচএসসি 25 যারা আছে ওদের এইখানে কোশ্চেন আসছে কি? দেখো এইচএসসি 25 যারা পরীক্ষা দিয়েছে ওদের কোশ্চেন হয়েছে কোথা থেকে? দেখো ওদের কোশ্চেন হয়েছে হচ্ছে এই যে দেখো, ধরো চ্যাপ্টার 1, কি চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন হয়েছে কয়টা? একটা। চ্যাপ্টার 2 এর থেকে কোশ্চেন হয়েছে কয়টা? একটা। চ্যাপ্টার 3 এর থেকে কোশ্চেন হয়েছে কয়টা? দুইটা। চ্যাপ্টার 4 এর থেকে কোশ্চেন হয়েছে কয়টা? দুইটা। চ্যাপ্টার 5 থেকে কোশ্চেন হয়েছে কয়টা? দুইটা। এই টোটাল 8টা কোশ্চেন হয়েছে। টোটাল এই 8টা কোশ্চেন হয়েছে। কিন্তু খেয়াল করো তোমাদের বেলায় কিন্তু এটা হবে না। তোমাদের বেলায় কিন্তু এটা হবে না। কেন বলতেছি দেখো, কারণ তোমাদের বেলায় আরেকটা চ্যাপ্টার বেশি আছে না? তোমাদের তো চ্যাপ্টার 6ও আসে। চ্যাপ্টার 6 এর কোশ্চেনটা কোথা থেকে আসবে? এটা কোথা থেকে আনবে জানো? এই যে চ্যাপ্টার 4টা আছে না, 4টাকে আস্তে করে কেটে দিয়ে এই চ্যাপ্টার 4-এ এইখানে একটা কোশ্চেন দিবে, তোমার এইখানে একটা কোশ্চেন দিয়ে দিবে, দিয়ে তোমার এই টোটাল 8টা কোশ্চেন বানায় ফেলবে। এটা কাদের জন্য বলতেছি? এটা ধরো এইচএসসি 26 বা এইচএসসি 27 যারা আছো তাদের কথা বলতেছি। তোমাদের এই থাকবে হচ্ছে কোশ্চেন। অনেকেই বলে যে ভাই এই যে সি প্রোগ্রামিং ছাড়াই ভালো রেজাল্ট করা যায়। দেখো ভাই কোশ্চেন আছে 8টা, তুমি দিলা সি প্রোগ্রামিং বাদ। সি প্রোগ্রামিং যদি না পারো তুমি ডেটাবেসও পারবে না, তাই না? কারণ প্রোগ্রামিং এর কনসেপ্ট যদি তুমি মাথায় না নিতে চাও তাহলে ডেটাবেসও তুমি বুঝবা না, এইচটিএমএলও তুমি তখন ছেড়ে দিতে চাবা। আর কোশ্চেন যদি অনেক বেশি কঠিন হয়, যেটা হয়েছে এবার কিন্তু ভাই তুমি দেখছো কিনা জানি না, তোমার সিনিয়র বড় ভাই আপুরা কিন্তু পরীক্ষা দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে লিটারালি, যে ভাই কি হয়ে যাচ্ছে, মাফ করে দেন, ধরে দেন, ছেড়ে দেন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, পুরা কান্নাকাটি অবস্থা। তো এই কান্নাকাটি সিচুয়েশনে তোমরা পড়বা না। এখন আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা আসলে কিভাবে পড়বা বা কি দিয়ে শুরু করে কোথায় যাবা। যেমন ধরো কথার কথা যে তোমাদের কলেজে ম্যাক্সিমাম কলেজেই প্রথম শুরু করে হচ্ছে 3.1 দিয়ে অথবা চ্যাপ্টার 2 দিয়ে। হ্যাঁ, 3.1 চ্যাপ্টার 3.1 বা নাম্বার সিস্টেম দিয়ে, অথবা চ্যাপ্টার 2 দিয়ে, অথবা কি দিয়ে, অথবা চ্যাপ্টার 1 দিয়ে। এই তিনটা যে কোনো কিছু একটা দিয়ে শুরু করে। তারপরের পার্টে কি আছে দেখো, তারপরে কি আছে ধরো, এরপরে কি চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 বা আরেকটা অংশ বাকি থাকে। দেখো এই যে চ্যাপ্টার 5-6 পড়ার আগে কি করে, এর আগে এইখানে ধরো চ্যাপ্টার 3.2 যেটা, এটা পড়ায় দেয়। ঠিক আছে, 3.2টা পড়ায় দেয়। এখন দেখো এইরকম যখন কোশ্চেন আসে তখন তোমরা কি করবে? তোমাদের অনেকের, ঠিক আছে, এখন দেখো তোমাদের অনেকে তো অলরেডি দিয়ে দিছে, কি জানি বলে, তোমাদের কলেজে তো অনেকে সিলেবাস দিয়ে দিছে। একটু দেখো তো আমার সাথে কতটুকু অংশ মিলে তোমাদের। অলরেডি আজান দিচ্ছে আমার এখানে, ঠিক আছে, এইটুকু একটু স্কিপ করো। হ্যাঁ, তোমরা যারা দেখতেছো এখানে একটা টাইমিং দিয়ে আমি একটু হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটু স্কিপ করাই দিচ্ছি আর কি, যাতে আজানের শব্দটা তোমাদের একটু এখান থেকে স্কিপ হয়ে যায়। ঠিক আছে, আশেপাশে অনেকগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোতে আজান দিবে 10টা মিনিট
10টা মিনিট একটু এখানে স্কিপ করো তোমরা, ঠিক আছে? আর যারা আমার সাথে এখন লাইভে আসো, লাইভে ফিরে এসে 10 মিনিট পরে করো, চলে আসলাম, ঠিক আছে? তো খেয়াল করো, চলে আসলাম, ঠিক আছে? এখন একটু দেখো, জাস্ট হালকা পাতলা করে একটু দেখো। কথা হচ্ছে যেটা বলতেছিলাম, যে ধরো দেখো এই ধরনের একটা সিকোয়েন্সে বা এই সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সটা তোমাদের একটু ওলট পালট হইতে পারে আর কি। হ্যাঁ, এই সিচুয়েশনটা তোমাদের একটু ওলট পালট হইতে পারে। এখন খেয়াল করো ইবিআই 3, আমাদের ইবিআই 3 এর কি অবস্থা দেখো। ইবিআই 3 তে তোমাদের পড়ালেখার কি অবস্থা, ঠিক আছে? অলরেডি এই যে 3.1 এটাও কমপ্লিটেড। এটা কি কমপ্লিট? চ্যাপ্টার 2 দেখো এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন এই দুইটা কমপ্লিট, এখন আমরা একটা ইন্টারভাল টাইমে আছি, তাই তো? আমাদের সবাই অনেকে বলতেছে, যারা তোমরা এখন নতুন ভর্তি হচ্ছ, একদম আগের দিন দেখছি একজন পোস্ট দিছো, হ্যাঁ, একটা স্টুডেন্ট আমাদের ডিসকাশন গ্রুপে ও আমাদের কমিউনিটিতে একটা পোস্ট করছে যে স্যার আমি তো মাত্র ভর্তি হয়েছি, আমার তো অনেক ক্লাস জমে গেছে, আমি যখন দেখছি যে আমি নতুন অধ্যায় শুরু করব, কোনটা শুরু করলে তোমাদের জন্য বেটার হয়? তো ওইখানে অনেকেই বলা শুরু করছো যে স্যার একটা ব্রেক দেন, একটা গ্যাপ দেন, আমরা একটু এই ক্লাসগুলো করে একটু কভার করে নেই, তারপরে আমরা নতুন চ্যাপ্টার থেকে শুরু করি, তাই তো? এরকম একটা কথাবার্তা তোমরা বলতেছো। তো তোমাদের বিষয়টাও দেখবো, আসতেছি। তো খেয়াল করো এরপরে আমি কি শুরু করব। এরপরে আমি শুরু করব অ্যাকচুয়ালি এই যে চ্যাপ্টার 3.2 এটা শুরু করব, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে নেক্সট, ঠিক আছে? চ্যাপ্টার 3.2 পড়ব। 3.2 এর পরে, এই 3.2 এর পরে আমি পড়ব হচ্ছে চ্যাপ্টার 4, ঠিক আছে? চ্যাপ্টার 4 এর পরে 1-2 ক্লাস একটু চ্যাপ্টার এই 1টা পড়ব, দেন 1 এর পরে হচ্ছে এই 5 আর 6 পড়ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরিস্থিতি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আপনি যেগুলো অলরেডি পড়ায় ফেলছেন, এই জিনিসগুলোকে কিভাবে পড়বো? শুধুমাত্র এই জিনিসগুলো না, বা এখন এই কোর্সের সাথে রিলেটেড না, তুমি এটা ছাড়া কিভাবে পড়বা? দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইবিআই প্ল্যানার, ঠিক আছে? দেখো অলরেডি তোমরা অনেকেই একটা পিসিএমবি প্ল্যানার তোমরা দেখে ফেলছো, ঠিক আছে? যেটা ফাহাদ স্যার তোমাদেরকে দেখাইছে। তো দেখো এই ইবিআই প্ল্যানার যেটা, এইটার ড্রাইভ লিঙ্কটাও আমি তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? বা তোমরা যারা আমাদের কোর্স অলরেডি আসো, তারা ইবিআই 3 এর যে ড্রাইভ, যেখানে আমরা তোমাদের সাথে ফাইল শেয়ার করি, ওইখানে গেলে এটা পেয়ে যাবা। তো দেখো এই প্ল্যানারটা তোমরা ইউজ করতে পারো। কথার কথা দেখো, আমি ইংরেজি বাংলা তো আমি কম বুঝি, এটা ইংরেজি বাংলা স্যাররাই বলতে পারবে। দেখো ধরো আমি আইসিটির বিষয়টা নিয়ে একটু কথা বলি। ধরো এটা আইসিটি তুমি কি করছো, তোমার 6টা অধ্যায়ের জন্য তুমি এই পেজটাকে 6টা কাগজ প্রিন্ট করলা। কথার কথা, হ্যাঁ, সেটা হচ্ছে তুমি নিজেকে ট্র্যাক করার জন্য যে তোমার পড়ালেখা ঠিক জায়গায় আছে কিনা, হ্যাঁ, ঠিক মতো চলতে পারতেছো কিনা। খেয়াল করো, দেখো কথার কথা, তুমি ধরো আজকের থেকে পড়ালেখা, আজকে তো না, আজকে তুমি ভিডিওটা যাচ্ছে, ধরো তুমি কালকের থেকে পড়ালেখা শুরু করতেছো, হ্যাঁ, কালকে কত তারিখ? কালকে ধরো 12 তারিখ। কথার কথা, দেখো তুমি ধরো পড়ালেখা শুরু করতেছো কত? 12/9/25। এখন তুমি কি করছো? তুমি বসছো যে ইবিআই 3 তে তুমি আমার ক্লাসগুলোকে রিভিশন দিবা। হ্যাঁ, আমার অলরেডি প্রায় বোর্ড কোশ্চেন সলভ সহ প্রায় 17 বা 18টা ক্লাস হয়েছে আর কি। হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভ সহ যে ক্লাসগুলো, ধরো তুমি প্রথমে এই চ্যাপ্টারটা তুমি কি নাম্বার সিস্টেমের জন্য, তাহলে দেখো সর্বপ্রথম চ্যাপ্টারটা আমাদের কি ছিল? সংখ্যা পদ্ধতির ইতিহাস। কি ছিল? সংখ্যা পদ্ধতির ইতিহাস। ধরো তুমি এখানে লিখলা সংখ্যা পদ্ধতির ইতিহাস। তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তারা কি লিখলা? হিস্ট্রি অফ নাম্বার সিস্টেম। হ্যাঁ, এবার হিস্ট্রি অফ নাম্বার সিস্টেমটা তুমি করলা, এই চ্যাপ্টারটা তুমি ক্লাস করতেছো, তুমি এখানে এসে মার্ক করবা। এই যে দেখো নোট, তুমি কি নোটটা করছো এই চ্যাপ্টারে? যদি নোট করে থাকো, এই ক্লাসটা নোট করে থাকো, টিক চিহ্ন দাও। তুমি এই টপিক থেকে যে যে এমসিকিউ গুলো আছে সেইগুলো কি তুমি প্র্যাকটিস করছো? দেখো যখনই একটা টপিক পড়বা না, তখনই সেই টপিকের থেকে কোথায় চলে যাবা? এমসিকিউ এর জন্য চলে যাবা। এমসিকিউটা পড়ছো, টিক চিহ্ন দাও। এইবার এই টপিক থেকে আসা বিগত সালের সামনের কি কি সিকিউ টপিকগুলো আছে, সেই সিকিউ টপিকগুলোকে তুমি দেখছো বা পড়ছো, যদি পড়ে থাকো তুমি এখানে টিক চিহ্ন দাও। হ্যাঁ, এখন দেখো এই তুমি তো আমার ক্লাসটা দেখতেছো, আমার ক্লাসের পরে তুমি কি বইটা নিয়ে নিজে বসছো? ক্লাসে আমি তোমাকে স্লাইড পড়াচ্ছি, বই দাগিয়ে পড়াচ্ছি, নিজে কি বাসায় বই নিয়ে বসছো?
তুমি যখন বাসার বইটা দেখে পড়বা, বুকটা যখন পড়ে ফেলবা, তখন তুমি বইটাকে দাগায় ফেলবা। ঠিক আছে, এরপরে কোথায় আসো তুমি? এক্সামে। সব শেষ হইলে এই টপিকটার উপরে যেই এক্সামের কোশ্চেনগুলো আছে তুমি নিজেকে একটা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবা, সেলফ। ঠিক আছে, তুমি নিজেকে নিজে একটা যাচাই করে ফেলবা। তুমি করে ফেললা যাচাই করার পরে এই এক্সামটা দেওয়ার পরে যদি তুমি দেখো যে তুমি 80 to 85% আপ, 80 to 85% আপ মার্ক পাইছো, তাইলে ভাইয়া কংগ্রাচুলেশনস। তখন তুমি এখানে এসে কি করবা? এই গুডের উপরে টিক চিহ্ন দিবা। তা না হইলে তুমি কি করবা? ব্যাডের উপরে টিক চিহ্ন দিবা। বুঝছো? এবং কিছুদিন পরেই তো তুমি আবার এটা রিভিশন করবা, তাই না? দেখো এখানে একটা কথা বলি, ওই যে ডক্টর নাবিল স্যারের একটা ভিডিও দেখতেছিলাম, আমি এক্সাক্ট সংখ্যাটা হয়তো ভুল হবে, কিন্তু ওনার কথার ধরনটা এমন ছিল যে ধরো আমরা যখন কোনো একটা জিনিস মুখস্থ করি, কোনো ঘটনা না, ঘটনা কিন্তু আমাদের মনেও থেকে যায়, ওই 6-7 বছর বয়সের ঘটনা এখনো গড়গড় করে বলতে পারবো, কিন্তু যখন আমরা কোনো কিছু পড়ে মুখস্থ করি তখন কিন্তু এটা আমাদের মাথায় থাকে না, তাই না? তখন কি হয়, আমরা স্যারের, আমি এক্সাক্ট সংখ্যা আগেই বলতেছি যে আমার পার্সেন্টেজটা ঠিক হবে না, তারপরে আমি বলতেছি, মানে এইটা একদম মেবি সায়েন্স বা ওনাদের মেডিকেল সেক্টরের কথাবার্তা, যে একটা মানুষ যখন কোনো জিনিস মুখস্থ করে প্রথম 1 সপ্তাহ তার 100% মুখস্থ থাকে, 1 সপ্তাহ বা 10 দিন সে যদি এই জিনিসটা পরে আবার না পড়ে, তার চোখের সামনে না দেখে, এটা নিয়ে চিন্তা না করে, সে 1% হইতে পারে 20% ভুলে যায়, 80% তার মনে থাকে। এরপরে ধরো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একটা সময় পর্যন্ত তার আরো আস্তে আস্তে ভুলতে থাকে। তো এইভাবে যাতে ধরো 1.5 থেকে 2 মাস কেউ যদি কোনো একটা টপিক পড়ার পর তাকে একটু রিভিশন না করে, একটু এক নজর চোখে না দেখে, ওই জিনিসটা নিয়ে একটু চিন্তা না করে, একটু সময় ব্যয় না করে, আস্তে আস্তে সে পুরোটাই ভুলে যায়। তাহলে দেখো আমাদের পড়াটা যতটা জরুরি, রিভিশনটা তার থেকে বেশি জরুরি। বুঝছো কিনা? কথা হচ্ছে যে বলো না, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন তো যুদ্ধ করে তুমি জিতে গেছো, পড়ালেখা করে তুমি মুখস্থ করে ফেলছো, কিন্তু ওই জিনিসটাকে মুখস্থ করে তো ফেলাই দিলে হবে না, তোমার তো এই জিনিসটা লাগবে আরো সামনে জীবনে। তাইলে কি রেগুলারলি তাকে কিসের ভিতরে রাখতে হবে? চর্চার ভিতরে রাখতে হবে। তুমি একটা ক্লাস টেস্ট দিচ্ছ, ওই টপিকটা তোমার মান্থলি টেস্টে আসবে, মান্থলি টেস্টটা তোমার হাফ ইয়ারলিতে আসবে, হাফ ইয়ারলি সিলেবাস তোমার ইয়ার ফাইনালে থাকবে, ওইটা তোমার বোর্ড পরীক্ষায় থাকবে, এবং সর্বশেষ তোমার কোথায় আসবে? অ্যাডমিশন। দেখো এই অ্যাডমিশনের কথা দিয়ে এখানে একটু মাথায় আসলে আমি তোমাদেরকে একটু বলি, ধরো আমরা তো শুধু বোর্ড কোশ্চেন বলতেছি, এখন দেখো আমি দেখছি বিগত সালের কোশ্চেনগুলোতে, ঠিক আছে, এই ইউনিট, বিগত সালের কোশ্চেনগুলোতে এই ইউনিট তোমরা দেখতে পারো, ঠিক আছে, এই ইউনিট উইদাউট ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি বাদে, ধরো হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার তারপর হচ্ছে গুচ্ছগুলা, ঠিক আছে, গুচ্ছ, তারপর হচ্ছে এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো, ঠিক আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে জাস্ট সাস্ট এগুলো আর কি, দেখবা এই প্রত্যেকটাতে কি আসছে? আইসিটি কোশ্চেন থাকে এই ইউনিট। এবার দেখো তুমি জাহাঙ্গীরনগর দেখো, জগন্নাথ দেখো, রাজশাহী ওইটি দেখো, ওইগুলার বি ইউনিট, সি ইউনিটেও আইসিটি কোশ্চেন থাকে, বি ইউনিট, সি ইউনিটেও কি আইসিটি কোশ্চেন থাকে। আর গ্রুপ চেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে, তোমরা যারা হচ্ছে গ্রুপ পরিবর্তন করবা, গ্রুপ যারা পরিবর্তন করবা, অর্থাৎ গ্রুপ পরিবর্তন বলতে কি, ধরো তুমি সায়েন্সে নিয়ে পড়ালেখা করছো, তুমি কমার্স আর্টসে যাবা, কমার্সের ক্ষেত্রে সায়েন্স আর্টসে যাবা, আর্টসের থেকে সায়েন্স কমার্সে যাবা, যেখানেই যাবা না কেন তোমার অ্যাডমিশনে আইসিটি দাগানো কম্পালসারি। আইসিটি কি কম্পালসারি, বাধ্যতামূলক তোমাকে আইসিটি অ্যান্সার করতেই হবে গ্রুপ পরিবর্তনে, ঠিক আছে? গুরুত্বটা তুমি বুঝছো ভাই, গুরুত্বটা তুমি বুঝছো। তো যেটা আমি দেখাইতেছিলাম পড়ালেখা ট্র্যাক করার মতো, এটা ধরো আমার ফার্স্ট ক্লাস, পরের ক্লাসে আমি কি পড়াইছি? পরের ক্লাসে ধরো আমি পড়াইছি কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়াইছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়াচ্ছি। সেম ভাবে তুমি ট্র্যাক করো যে আসলে সানি ভাই যেটা পড়াচ্ছে এটা ঠিক কিনা, চলে কিনা, বুঝছো? তুমি পারতেছো কিনা, নিজেকে যাচাই করো, নিজেকে যাচাই করো। এই ট্র্যাকার ধরে ধরে আমি তোমাদেরকে এখন ইবিআইতে আইসিটিটা পড়াবো। আবার খেয়াল করো আরেকটা জিনিস, ঠিক আছে, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এমসিকিউ কথা বলতেছি না, আমি বারবার বলতেছি ভাই এমসিকিউতে তোমরা ধরা খাবাই, এমসিকিউতে কি করবা? ধরা খাবাই। তো এমসিকিউ এর জন্য বই দাগানোর কোনো বিকল্প নেই, এমসিকিউ এর জন্য কিসের নাই? বই দাগানোর কোনো বিকল্প নেই।
এমসিকিউ এর বাঁচার জন্য। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি তোমাদেরকে যদি বলি বই দাগানোর কথা যদি বলি, একটু দেখো বই দাগানো, এখন কোন বই দাগাবা? তোমাদের বোর্ড বই তো ভাই সেরকম কিছু নাই, বোর্ডে কি সেরকম কিছু নাই। তোমরা আমাকে জিজ্ঞাসা করো কোন বই কিনবো, আর আমি তোমাদেরকে বলতে পারি না নিরুপায় ভাই কোনটা পড়তে বলবো। দেখো বইয়ের হিসাবটা একটু দেখো, আজকে বইয়ের বিষয়টাও ক্লিয়ার হয়ে যাও। কথা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের যে বইটা, কার? মাহবুবুর রহমান স্যারের বই, মাহবুবুর রহমান স্যারের যে বইটা, মানে এটা হচ্ছে সিস্টেক পাবলিকেশনের সিস্টেক বইটা। অনেক ইনফরমেশন দেওয়া আছে, তোমরা কিনে দাগায় পড়তে পারো। খেয়াল করো, তোমরা পড়তে পারো অক্ষরপত্রের বই, তোমরা কিনতে পারো লেকচারের বই। দেখো এদের বিশেষ করে এদের মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য কি। ধরো সিস্টেকে কি আছে, সিস্টেকের বৈশিষ্ট্য কি? সিস্টেকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক ইনফরমেশন আছে। কি আছে? অনেক ইনফরমেশন আছে। দেখো আমি বিশ্বাস করি তোমাদের যেই কলেজেরই হও না কেন, তোমাদের কলেজের থেকে একটা বুক লিস্ট দিবে, আর কলেজের টিচার যদি কোনো বই লিখে থাকেন স্যার সেই বইটাকেই প্রাধান্য দিবেন। হ্যাঁ, আমি বই যখন লিখবো তখন আমিও সবার আগে আমার বইটা লিখবো, এটাই স্বাভাবিক। কথা হচ্ছে এটা হচ্ছে অনেক ইনফরমেশন থাকে। অক্ষরপত্রটা কি করা? অক্ষরপত্রটা গোছানো এবং সহজ উপস্থাপন। কি বলি? গোছানো এবং সহজ উপস্থাপন অক্ষরপত্রটা আমার কাছে মনে হয়। ঠিক আছে, সহজ উপস্থাপন আমার কাছে মনে হয়। তারপরে খেয়াল করো লেকচারের বইটার বৈশিষ্ট্য কি? লেকচার বৈশিষ্ট্য হচ্ছে টপিক ওয়াইজ কোশ্চেন। এটা আমার কাছে মনে হচ্ছে ওদের স্পেশালিটি, টপিক ওয়াইজ কোশ্চেন। এই যে টপিক ওয়াইজ যে কোশ্চেন, ওরা কি করে? ধরো তুমি একটা টপিক পড়ছো, কথার কথা ধরো তুমি ব্যান্ডউইথ পড়ছো, ব্যান্ডউইথে বিগত কোন সালে কোথায় কি কোশ্চেন আসছে এটা পড়াবে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস পড়াবে, সৃজনশীল ট্রিপস। এটা অবশ্য সবাই দেয় প্রায়। ঠিক আছে, এইটা অবশ্য প্রায় সবাই দেয়, সৃজনশীল টিপস সবাই দেয় এটা, কিন্তু এদের কোশ্চেন অ্যানালাইসিস আছে, টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস, যেটা খুবই ভালো। ঠিক আছে, এখন তোমরা চাইলে আমাকে কিন্তু দু একটা কোশ্চেন করতে পারো যে আইসিটি পড়া নিয়ে, যে ভাই কিভাবে পড়বো, কিভাবে গুছিয়ে উঠবো বুঝতেছি না, এরকম কোনো পার্ট যদি আর থেকে থাকে। ঠিক আছে ভাইয়া, আমি আগেই বলছি যে দেখো 3টা বই কিনা তোমাদের জন্য পসিবল না, আমি জানি, এবং আমি তোমাদেরকে কিনতেও বলতেছি না, যে এই যে 1 2 3 তিনটাই তোমার কিনতে হবে তা না। তুমি এখান থেকে যে কোনো একটা কেন, যেটা তোমার সুবিধা হয়, যেটা তোমার কলেজের স্যারের সাথে মিলে, তুমি শুধু সেটা কিনো। ঠিক আছে, এখন দেখো, এখন তোমরা যে ব্রেকটা চাচ্ছ, খেয়াল করো, দেখো এখন তোমরা কি চাচ্ছ, তোমরা যে ব্রেকটা চাচ্ছ, এখন দেখো আমাদের ইবিআই 3টা তো 26 এবং 27 দুইটার জন্যই, তাই না? এটা কাজের জন্য এইচএসসি 26 এবং 27 দুইটার জন্যই, এইচএসসি 26 ও 27 দুইটার জন্য। এখন 27-এর জন্য আমি ধরো এখন ব্রেক দিলাম, কথার কথা কি করলাম, 27-এর জন্য আমি এখন কি করলাম, ব্রেক দিয়ে দিলাম। আমি ধরো তোমাদেরকে এখন কি করলাম, 15 ডেজের একটা ব্রেক দিলাম, যে 15 দিন আইসিটিটা পড়াবো না। হ্যাঁ, 15 ডেজ একটা ব্রেক দিয়ে দিলাম, যে 15 দিন আইসিটি ক্লাসটা পড়াবো না, তোমরা ইংলিশ বাংলা আগাইতে থাকো, আইসিটি ভালোই আগাইছি, এরপর আমি আবার টানা আগাবো। হ্যাঁ, ধরো দিলাম। এখন তখন এইচএসসি 26-এর ওদের প্রশ্ন থাকবে, ভাইয়া আমাদের তো সামনে হাফ ইয়ারলি, হ্যাঁ আমাদের তো সরি হাফ ইয়ারলি পালাতে চলে গেছে, আমাদের তো সামনে ইয়ার ফাইনাল, আমাদের তো সামনে পি টেস্ট, তাই না? এইচএসসি 26-এর এই টাইমে কি আছে? এইচএসসি 26-এর এই টাইমে তোমাদের ইয়ার ফাইনাল আছে, তোমাদের কি আছে, পি টেস্ট আছে। এখন এই যে ইয়ার ফাইনাল বা পি টেস্ট আছে, তাইলে ভাইয়া তোমরা কি করবা বলো? তোমরা এমন বলবা কি, ভাই আমাদের কি তাহলে ভাষায় দিবেন? মুরব্বি হইল না। দেখো কথার কথা হচ্ছে, বললা যে ভাইয়া আমাদের কি তাহলে ভাষায় দিবেন? মোটেই না। তোমাদের আমি কি করতে বলতেছি, খেয়াল করো, আমার কথাটা শোনো। তোমরা না আমার আর্কাইভ ক্লাস দেখো, আর্কাইভ ক্লাসে কি দেওয়া আছে তোমাদেরকে? ইবিআই 2.0 পুরাটা দেওয়া আছে।
আমাদের ওয়েবসাইটে ঢুকলে কি দেখবা, ওয়েবসাইটে তুমি কোর্সটা কেনার সাথে সাথেই ইবিআই 2.0 ফুল কোর্সটা তুমি পেয়ে যাবে, তাই না? তুমি আর্কাইভে ফুল পেয়ে যাচ্ছ, চ্যাপ্টার 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সব ক্লাস এখানে দেওয়া আছে। তাইলে বলো কোনো অসুবিধা হবে, কোনো প্যারা থাকবে? কোনো অসুবিধা বা প্যারা থাকবে না। 26-এর জন্য আমি বলতেছি, মূলত কিন্তু কোর্সটা 27-এর কলেজের সাথে 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 করে আগাচ্ছে, কিন্তু 26-এ যাতে কোনো পেইন না হয়। এই তারপরেও আমরা যে লাইভ ক্লাসটা নিব, এইচএসসি 26-এর কথা বলতেছি, আমরা যে লাইভ ক্লাস নিব সেটাও দেখবা তোমাদের টেস্টের আগেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের টেস্ট হবে কোথায়, ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে এইচএসসি 26, তার আগেই আমাদের দেখবা ইংলিশ, বাংলা, আইসিটি পুরোটা পড়ানো শেষ হয়ে যাবে। বুঝছো? তো তোমাদেরও প্যারা খাওয়ার কোনো কারণ নেই। এখন আমাদের বলো যে এই পুরা জিনিসটা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না। যদি কথা হচ্ছে, যদি বিষয়টা এমন হয় যে তুমি নতুন আমার কোর্সে, এইখানে তুমিও দেখতে পারতেছো সব জিনিস, এই যে তুমি একটু সুন্দর মতো করে এই ট্র্যাকারটা আজকে প্রিন্ট করে নিয়ে পড়া শুরু করে দাও, ধোমায় নিজের মতো। ঠিক আছে, তুমি নিজের মতো করে পড়ানো শুরু করে দাও। তুমি যদি এইচএসসি 26 হও, অনেকে আমাকে বলতেছো ভাইয়া চ্যাপ্টার 4টা আগে করান, ভাইয়া চ্যাপ্টার 5টা আগে ধরেন, ভাইয়া চ্যাপ্টার 6 তো আমরা কখনো পড়ি নাই। তোমাদের জন্য তো সমাধান দিয়ে রাখছি ভাইয়া, তোমাদের জন্য কই গেল, এই তো তোমাদের জন্য, এই যে তোমাদের সমাধান, এইটা তোমাদের একমাত্র সমাধান ভাই। আমি এখন লাইভ ক্লাস দিয়ে তোমাদের এইচএসসি 26-এর ফুল সমাধান দিতে পারবো না। লাইভে তোমরা আমার সাথে করো, টেস্টের জন্য প্রিপারেশন নাও। আপাতত পি টেস্ট আর এয়ার ফাইনাল তো ঠেকাইতে হবে, বাঁচাইতে হবে। তো পি টেস্টারে ঠেকাও তুমি কি দিয়ে? পি টেস্টারে তুমি ঠেকাও হচ্ছে এই আর্কাইভ দিয়ে। যে চ্যাপ্টার লাগে সেই চ্যাপ্টারটা দেখে ধুমায় করে দাও। ঠিক আছে, এইটা দিয়ে আপাতত নিজেকে সামাল দাও, পরেরটা পরে দেখা যাবে।